উপাসকদের বলেছিলেন না, প্রেত, দুরাচারী, পাপাচারী, কুটিল, পিতামাতা দোষী যারা পিতামাতা সেবা করে না, তারাও যদি ভাগবত শ্রবণ করে তাদের হৃদয়ে ভক্তির উদয় হবে, পিতামাতাকে সেবা করবে, তাদেরও উদ্ধার হয়ে যাবে। যেমন ধন্যুকা এবং দুর্গন্ধের পক্ষানক জানেন, সে ধন্যুকা এত কাজী ছিল যে তারও পেট উদ্ধার হয়ে গেল শ্রীমৎ ভাগবত শ্রবণ করে। এই ভাগবত এমনই অমল গ্রন্থ যেটা কুকুর মাংসভোজী চণ্ডাল যারা জীবনে ভাগবত দূরের কথা কীর্তন শ্রবণও করে না, সংকীর্তন কৃষ্ণ নাম উচ্চারণ করে না, তারাও যদি আপনার এই কৃষ্ণ নাম শ্রীমৎ ভাগবত শ্রবণ করে হৃদয়ে প্রেম এবং ভক্তির উৎপন্ন হবে, আর আপনাদের পরম ভক্তের পদধূলিকায় স্পর্শ লেগে তাদের হৃদয়ে সম্পূর্ণ মলিনতা দূর হয়ে ভগবানের আতুল চরণ তাদের স্থান হয়ে যাবে। হরে কৃষ্ণ। তা ভাগবত এমনই মহিমা যা বলে শেষ করা যাবে না। আর ভক্ত এমনই হতে হবে যেমন সত্য যুগে মানধারার পুত্র ছিল মুচুকুন্দ, যে সদা সর্বদা হরি হরি বলে কাঁদতেন আর ভগবানের দিব্য নাম ছাড়া আর কোনো কর্মই করতেন না। সে গোয়ালা পুত্র এতটাই ছিলেন ভক্ত আপনাদের মতো যে সদা কর্মটা ছেড়ে দিয়ে শুধু যেখানে কীর্তন, যেখানে ভাগবত, যেখানে সাধু সেখানে তার বিচরণ ছিল। একদিন তার বাবা মুচুকুন্দকে বললেন যে তুই এত হরি হরি বলিস, তুই কি হরিকে দেখেছিস? তখন মুচুকুন্দ বলেছিলেন যে বাবা, গত রাত্রে আমি আমার হরিকে দেখেছিলাম। তা বলছেন তোর হরি কেমন? বলছে আমার হরি এমন যে যে সে যখন দেখা দেয় আমার অন্তরে ভিতরে বাইরে আলোয় আলো পরিপূর্ণ হয়ে যায়, কোনো অন্ধকার থাকে না বাবা, আর পাপ বলতে কোনো হৃদয়ে কোনো স্থান থাকে না। যেমন সোনার হরিণ সিংহ যেমন আসলে পরে সমস্ত পশু চলে যায়, তখন আমার হৃদয়ে সোনার গৌর স্থান পাওয়ার কারণে আমার হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য বিতরিত হয়ে যায়। তা এই হরি এমনই বাবা যে তাকে ডাকলে পরে অন্য কোনো পশু আমার হৃদয় গহ্বরে স্থান পায় না। একথা বলার পর উনি বললেন যে তোর এত হরি ভক্তি, আমি আশীর্বাদ করছি তুই একদিন হরির সাক্ষাৎ দর্শন পাবি। একথা বলার পর ওই মুচুকুন্দ ভগবান হরির দিব্য নাম করতে লাগলেন। এমন সময় স্বর্গের দেবতারা এবং অসুরের ভিতরে যুদ্ধ বেঁধে গেল। দেবতারা পরাজিত হয়ে গেল। অসুর গুরু শুক্রাচার্যের আশীর্বাদে অসুররা বৃদ্ধি পেতে লাগলো ওরা শক্তি। তখন ক্ষীর সমুদ্রে বিষ্ণুদেবের কাছে উপস্থিত হলেন সমস্ত দেবতারা। বললেন প্রভু, আমাদের এখন উপায় কি? তখন বলেছিলেন তুমি মর্তে যাও, মান্দাতার পুত্র মুচুকুন্দ আছে, তার শরণাপন্ন হও, তাকে বীর সেনাপতি করো এবং তার শরণাগত হলে তোমরা যুদ্ধে জয় লাভ করতে পারবে। মুচুকুন্দর কাছে এসলেন, নিবেদন করলেন সবিনয়ে। শ্রীকৃষ্ণ আজ্ঞা পালনে উনি রাজি হয়ে গেলেন। উনি 10 সহস্র বছর যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 যখন জয়লাভ হয়ে গেল, তখন মুচুকুন্দকে বর দেওয়ার জন্য দেবতারা ডাকলেন যে মুচুকুন্দ তুমি বর প্রার্থনা করো, কি বর চাও? উনি বললেন যে আমি তোমাদের কাছে কোনো বর চাবো না, আমি যার নির্দেশে এই যুদ্ধ করেছি 10 সহস্র বছর, আমি আমার আত্মীয় স্বজন সকলকে হারিয়েছি, আমি কোনো বর প্রার্থনা করতে পারি না। তখন ভগবান উনি দর্শন দিলেন, সভা মধ্যে নেমে আসলেন। ভগবান বললেন মুচুকুন্দ আমি সেই হরি, তুমি বর চাও। তখন মুচুকুন্দ বলেছিলেন যে প্রভু, আমি যে বর চাও তুমি কি দিতে পারবে? তখন ভগবান বলেছিলেন যে বোকা কোথাকার, এই ত্রিলোকেশ্বর আমি, এই ত্রিলোকের ভিতরে তুমি যা কিছু চাও আমি তাই তোমাকে দিতে পারি। মুচুকুন্দ আবারও বললেন যে প্রভু, আমি যা চাইবো তুমি কি দিতে পারবে? ভগবান ক্রোধস্বরে বললেন তুমি কি প্রার্থনা করো তাই দিব। বললেন যে আমি এমন ঘুম চাই যে ঘুমে অনন্ত বৎসর আমি যাতে ঘুমাইতে পারি। ভগবান ভাবলেন যে কত বড় বোকা ভক্ত যে ঘুম প্রার্থনা করছে। তখন ভগবান বলল তথাস্তু, কিন্তু তোমার এই ঘুমের প্রার্থনার কারণ কি? তখন মুচুকুন্দ বলেছিলেন যে প্রভু, আমি যে 10 সহস্র বছর যুদ্ধ করেছি, আমি অসুরদেরকে যখন মারছি, বধ করেছি, তখন তারা কান্নাকাটি করছে যে আমার পিতাকে মেরো না, আমার মাকে মেরো না, আমরা অনাহারে থাকছি, আমাদের মেরো না। আর আমি যখন জল পান করি তখন মনে হয় আমি রক্ত পান করছি, আমি ঘুমাইতে পারছি না, প্রভু আমাকে ঘুম দান করুন। ভগবান বললেন তোমাকে তাই দান করা হলো।
আর এই বোকা ভক্ত যখন চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসছেন যে প্রভু আমার একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল? বলে আমি যখন ঘুমাইতে যাব তখন যদি কোনো দুষ্ট লোক এসে আমার ঘুম ভেঙে যায় তখন আমার কি অবস্থা হবে? ভগবান বলল তুমি চিন্তা করো না, তোমার এমন শক্তি আমি পাওয়ার স্পিড দিচ্ছি যে তোমার ঘুম ভেঙে দিবে, তোমার চোখের জ্যোতিতে পুরো ছাড়খাড় হয়ে যাবে। হরে কৃষ্ণ। যখন এই কথা বলছে মুচুকুন্দ চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসছে যে প্রভু আমার একটু ভুল হয়ে গেছে। বলো কি ভুল? বলো আমি যখন ঘুমাবো তখন তো আমার গুরু মন্ত্র নাম জপ করা হবে না। দেখেন বোকা ভক্তরও কত বড় ভক্ত যে আমার গুরু মন্ত্র জপ করা হবে না। ভগবান ভাবছে তো সাধারণ ভক্ত না, যে গুরু মন্ত্র জপ করা হবে না। ভগবান তখন বললেন মুচুকুন্দ